আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির। গল্পটা হলো শীতকালে মেলায় যাওয়ার গল্প। আজকে যাব আমি মেলায়, তো তার জন্য দেখো এরকম একটা বিচ কালারের টপ। এই টপটা কোথা থেকে নিয়েছি বলো তো? শেইন থেকে যে টপটা নিয়েছি, মানে শিন থেকে যে টপটা নিয়েছি ওই টপটা পরেছি, আর তার সাথে এরকম একটা ট্রাউজার পরে নিয়েছি। কেমন লাগছে বলো? তো চলো আজকে রেডি হয়ে নিই। রেডি হওয়া বলতে আমি টোনার আর ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, এখন বাস একটুখানি হালকা কিছু করা যাক। কিছু কিন্তু দিইনি ফেসে, শুধু ময়শ্চারাইজার দিয়েছি, তো হালকা জাস্ট ফাউন্ডেশনটা ড্যাব ড্যাব করে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এরপরে তো ব্লেন্ড করার পালা। সুইস বিউটির মেকআপ বেস প্রাইমারটা, যেটা হাইলাইটিং প্রাইমার, ওই প্রাইমারটা ফাউন্ডেশনের সাথে লাগিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট একটু মুখে লাগিয়ে নিচ্ছি। আর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। মেলাটা কোথায় বলো তো? বারুইপুরে। মেলাটার নাম হচ্ছে কি, বেশ একটা মেলাটার নামই ভুলে গেলাম, ঝাপ দাঁড়াও মনে পড়লে বলছি। মেলাটার নাম ছিল বারুইপুরের মিলন মেলা, যেটা ওই মুহূর্তে আমার মনে ছিল না। আর এখন আমি আই মেকআপটা করে নিচ্ছি সুন্দর করে। তুমি এই জামাটা পরে যাবে? যাই হোক, এই সমস্ত ছেলেদের কোনোদিনও মানুষ করা যাবে না, এরা সাজগোজের কিছু বোঝেও না। শীতকাল মানে সোয়েটার পরবো মানে যা খুশি পরে নেওয়া যায়। আজকে ভাবছি একটা স্মোকি আই ক্রিয়েট করব, সেই জন্য দেখো ব্রাউন শেড দিয়ে প্রথমে বেসটা করে নিয়ে এবার একটু ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আমি আঙুল দিয়ে সুন্দর করে বেশ একটা স্মোকি ব্যাপারটা আনার চেষ্টা করছি। তো দেখো আই লুকটা কেমন হলো, আমার তো বেশ ভালোই লাগে। আর আমার মনে হয় আমার মুখে স্মোকি আইটা খুব ভালো যায়, সেজন্য আমি না সবসময় স্মোকি আই বেশিরভাগ করি, দেখবে একটু খেয়াল করে। আর সেকেন্ড, আমার গ্লিটারি আই লুক খুব ভালো লাগে। আমি যখন বিয়ে বাড়ি কোথাও যাই তখন চেষ্টা করি একটু গ্লিটারি লুক করার। আই লুকটা কেমন তো হয়ে গেছে, এবার লিপস্টিক পরবো। কি কালারের লিপস্টিক পরা যায় বলো তো? অনেক চিন্তাভাবনা করার পর সেই আমি আমার কমন লিপস্টিক শেড, যেটা আমি সব সময় পরি, সেটাই পরলাম। আসলে এটা আমার একদম অল টাইম ফেভারিট একটা লিপ শেড। এর সাথে ইয়াররিংস কি পরা যায় বলো তো? ওয়েট, একটা বের করে নি ইয়াররিংস। ভাবছি এটা পরবো। আমার কাছে না বিচ কালারের তেমন কিছু নেই, হোয়াইট পরলে কেমন লাগবে বলো? হোয়াইটটাই পরছি। এটা পরলে কেমন লাগবে? এটা ভালোই লাগবে, এটাই পরি। একটু গোল্ডেন কালারের এই ইয়াররিংসটা আমার মনে হলো এই ড্রেসটার সাথে বেশ ভালোই যাবে, ওই জন্য এটাই পরে নিলাম। ওয়েট, হাতে কিছু করার নেই, হাতে ঘড়ি পরবো। সো ঘড়ি পরে নিয়েছি। আর এবার হেয়ারে কি করবো বলো তো? চুলটা পুরো ভিজে, স্নান করে এসছি একটু আগে। আরে দাঁড়াও, আগে চুলটা নিয়ে একটু নকশামি করে নিয়ে একটু এদিক ওদিক সেদিক দিয়ে দেখি কোন দিকে ভালো লাগছে। এই যাচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে কমেন্ট করে জানিও প্লিজ, ঠিক আছে? হেয়ারের আর কি করব, হেয়ারে আর কিছু করার নেই। ও ওয়েট, সোয়েটার পরতেই হবে, বাইরে ভালোই ঠান্ডা। আমি রেডি ফুল বাইরে যাওয়ার জন্য। তো মেলায় গিয়ে তো দেখাবো কি করলাম না করলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেরোনো যাক। পারফিউম মাস্ট।
স্মেলটা এত সুন্দর, ভীষণ সুন্দর। একটা জায়গায় যেতে তো ভালোই লাগে, তারপর অবস্থাটা কিছুটা এরকম হয়। এখানে এসে না আর গোছানোর একদম এনার্জি থাকে না, তো ভাবলাম একটু যখন সময় আছে এই জিনিসগুলোকে গুছিয়েই একেবারে যাই, তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি। সঙ্গে মিশো থেকে পারচেস করা এই ব্যাগটা আমি এর সাথে নিয়েছিলাম, যেটা কিন্তু এই ড্রেসের সাথে খুব ভালো যাচ্ছিল, একদম পারফেক্ট যাচ্ছিল। কেনার সময়ও আমি ভাবিনি যে এই ব্যাগটাকে আমি এই ড্রেসের সাথে ক্যারি করব, যেটা কিন্তু খুব ভালো গেছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই আমার ছিল পুরো লুকটা, সঙ্গে ব্যাগটা কিন্তু ভীষণভাবে কমপ্লিমেন্ট করছিল পুরো লুকটার সাথে। এরপর সোজা আমরা চলে এসেছি নরেন্দ্রপুর স্টেশন। এই যে আমাদের পুরো গ্রুপ, তার মধ্যে আমাদের একজন ছোট্ট সদস্য আছে যাকে বারবার বলছি তুই তাকা ক্যামেরার দিকে, কিন্তু সে খুব ব্যস্ত নিজের খেলায়। তো চলো এবার সোজা একদম চলে যাওয়া যাক মেলায়। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো ট্রেন, আর তারপর আমরা ট্রেনে করে সোজা চলে গেলাম। ট্রেন থেকে নেমে তারপর ধরলাম অটো, আর অটো করে এখন পুরো আমরা মেলার সামনে। এই হচ্ছে সেই মিলন মেলা, যেটা কিন্তু খুব খুব ফেমাস ওখানে, আর যার কারণে প্রচণ্ড ভিড়ও। আর মেলায় বিভিন্ন রকমের জিনিস, সেই জিনিসগুলো মানে দেখতে এত সুন্দর লাগছে, তো এই জন্য ঘুরে ঘুরে সমস্ত দিকটা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় সেদিন। তো যাই হোক, আমরা আমাদের মতো বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি, কিছু কিছু কেনাকাটা করেছি যেগুলো আমাদের প্রয়োজনের মনে হয়েছে। তবে অন্য অন্য মেলায় যেভাবে কেনাকাটা করি, এখানে আমার মনে হয়েছে কেনাকাটা করা মানে টাকা নষ্ট করা। ভীষণ পরিমাণ সব জিনিসের দাম, সেই জন্য মানে একটু কমই কেনাকাটা করেছি। এবার এই শীতকালে মেলায় গিয়ে এক কাপ চা না খেলে তো জমে না, তো এই জন্য চা নিয়ে নিয়েছিলাম। আর এই মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাটা তো সম্পূর্ণ আলাদা, সেটা তোমরা আর আলাদা করে বলতে হবে না, খুব ভালো করেই জানো। মেলা মানেই আমরা বুঝি ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রাইড করা আর কেনাকাটা। তার মধ্যে কেনাকাটা তো হলো না, কিন্তু অনেক রকমের খাবার দাবার খেয়েছি, সঙ্গে কিন্তু রাইডও করেছি। এবার প্রথমবার বাবানকে নিয়ে নাগরদোলনার এক্সপিরিয়েন্সটা, সেটা তো তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছিলাম, যেটা আর বলার নয়। তো এবার এসে এই রাইডটা আমাদের বেশ পছন্দ হয়েছিল। এবার সবাইকে রিকোয়েস্ট করছি চলো একটু রাইড করা যাক। কেউ আর ভয়তে কোনো কথাই বলে না, কেউ চড়বে না। লাস্টে অর্পিতা আমার সাথ দিল, তো অর্পিতা আর আমি দুজন মিলে এই রাইডটা চড়েছিলাম। আসলে আমার যে কোনো রকম রাইড করতে ভীষণ ভালো লাগে, আমি খুব ভালোবাসি, কিন্তু আমাকে সাথ দেওয়ার মতো আমি সেরকম কাউকে পাই না যাকে নিয়ে আমি সব কিছুতে মানে উঠতে পারবো, চড়তে পারবো। কেননা একজন সাথে না থাকলে ভালো লাগে না, মজা লাগে না, একা একা সেই মজা নেই। তো এটা দেখো, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম। দেখতে মনে হয় যতটা ভয়ঙ্কর লাগছে, ওঠার পরে কিন্তু একদমই ভয়ঙ্কর লাগছিল না, বেশ মজা লাগছিল। আর কর্নারে বসেছিলাম যেহেতু, ওপর থেকে যখন ভিউটা পাচ্ছিলাম মেলার, ভীষণ সুন্দর। তো সেই জন্য এই রাইডটা করে বেশ মজাই লাগলো। মনে হলো যে হ্যাঁ চলো মেলায় এসছি, মেলায় এসে ঘুরেছি, খেয়েছি, আর সঙ্গে একটা কিছু রাইডও করেছি। তো এইটা করে আমাদের কমপ্লিট হয়ে গেল মেলা ঘোরা। আর এবার চলে যাব একদম মেলা থেকে অন্য কোথাও, যেখানে গিয়ে আমরা কিছু একটু খাবার দাবার খাবো। কেননা মেলায় সেই রকম ধরনের খাবার দাবার ছিল না যেগুলো খাওয়ার মতো, আর তারপর যে কটা জিনিস আমরা টেস্ট করে দেখেছি সেই রকম টেস্টি কিছু ছিল না। বুঝতেই পারো মেলার খাবার দাবার অতটাও ভালো হয় না। তো সেই জন্য আমরা মেলা থেকে এবার বেরিয়ে যাব, গিয়ে এবার অন্য কোথাও একটা রেস্টুরেন্ট দেখে সেখানে আমরা কিছু টুকটাক খেয়ে নেব। তো যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি একটা রেস্টুরেন্ট, আর এখানে এসে চাউমিন আর চিকেন মোগলাই অর্ডার করে নিয়েছি। আমরা খাওয়াটা এনজয় করি, তোমরা ততক্ষণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো তাহলে, টাটা।